টানদীপের বেশ কিছু স্মার্ট দাদা দিদি ভাইদের উদ্দেশ্যে বলছি, তোমাদের এই নিম্নমানের উস্কানিতে না তোমরা টানদীপেরই সব থেকে বড় ক্ষতি করছো। আইনের কাছে কে টানদীপ কে টিনা দুটোই সমান। টানদীপও আইনের কাছে কেউ নয়, টিনুও আইনের কাছে কেউ নয়। টিনু যদি কোনো ভুল করে থাকে, টিনু আইনের চোখে যদি দোষী হয় শাস্তি পাবে। টানদীপ যদি ভুল করে থাকে, টানদীপ যদি আইনের চোখে দোষী হয় শাস্তি পাবে। সেরকম প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই তাই। কিন্তু এই যে টানদীপকে উস্কানিমূলক ভিডিও, না বউকে নিও না, না ও পরকিয়া করেছে, ও নোংরা, দিনের পর দিন, আমি বেশ কিছু ভিউয়ার্সদের ক্ষেত্রেও বলছি, প্রচুর ভিউয়ার্সদের ক্ষেত্রেও বলছি, শুধুমাত্র যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার স্মার্ট দাদা দিদিতে তাদের নয়, আমি প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, ভিউয়ার্সদের ক্ষেত্রেও। টানদীপকে আজ পর্যন্ত খুব কম মানুষ আছে যারা টানদীপকে, কম কেন আমার মনে হয় না কেউ শুভাকাঙ্ক্ষী বলে আছে। দেখো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যেসব স্মার্ট দাদা দিদিরা তারা যে কেউই শুভাকাঙ্ক্ষী নয় সেটা আমরা খুব ভালো করে জানি। কারণ সত্যিই কি তারা পরকীয়াকে সাপোর্ট করে না? পরকীয়াকে কি তারা সাপোর্ট করে না? আগে এটা ঠিক করো যে তোমরা পরকীয়াকে সাপোর্ট করো না পরকীয়াকে সাপোর্ট করো না। তোমরা পরকীয়ার বিরুদ্ধে প্রতিবাদ চাই এই হয়ে লড়াই করো, নাকি তোমরা কন্টেন্টের ওপর ভিত্তি করে তোমরা লড়াই করো, মানে প্রতিবাদ করো মনিটাইজেশন অন করে? কোনটা? কারণ আমি যতদূর দেখেছি, যখন ম্যান্ডি পরকীয়া করলো তখন ম্যান্ডিকেও ঠিক এই রকমভাবে বিক্রি করা হয়েছে। অবশ্যই সেম জায়গায় ছিল স্যান্ডি, আজকে যেটা টানদীপ সেই জায়গায় স্যান্ডিও তখন অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তোল্লাই দিয়েছে, যারা ম্যান্ডিকে গালাগাল দিয়েছে, নোংরা কথা বলেছে। স্যান্ডিও কিছু কম যায়নি। আজকে আমরা ম্যান্ডির নিয়ে অনেক খারাপ কিছু জানতে পেরেছি। কোথা থেকে? স্যান্ডির ভিডিও থেকে। স্যান্ডি স্ত্রী নিয়ে স্যান্ডি নিজে মুখে বলেছি। অবশ্যই সেই ভিডিওগুলো আছে, আর আমি ভিডিও করি, সেটা তোমরা খুব ভালো করে জানো। আমি ভিডিওর বাইরে একটা কথা বলি না। তো সেই রকম ধরনের কথাবার্তা টানদীপও কিন্তু টিনুর ক্ষেত্রে একই জিনিস করেছে। বাইরের পরকীয়ার বিরুদ্ধে লড়ছে, প্রতিবাদ জানাচ্ছে, এইরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ইন্ধন জুগিয়ে গেছে টানদীপও। আবার স্যান্ডিও একই কাজ করে গেছে। মাঝখান থেকে গোদের ওপর বিস্ফোরা হয়ে গেছে একটা কি, সেটা হচ্ছে স্যান্ডি ম্যান্ডিকে মেনে নিয়েছে সব কিছুর পরে। ঠিক আছে, ম্যান্ডিরও আর স্যান্ডিরও একটি কন্যা সন্তান আছে আমরা জানি। তারা সন্তানের মুখের দিকে চাকিয়ে তারা স্যান্ডিও ম্যান্ডিকে ঘরে তুলে নিয়েছে। এই যে গোদের উপর বিস্ফোরা কোন জায়গাটাতে না, স্যান্ডি বলেছে এইবার যদি ম্যান্ডির নিয়ে কেউ কোনো খারাপ ভিডিও করো, কোনো কিছু করো, আর ম্যান্ডিও বলেছে আমার নিয়ে যদি কেউ ভুলভাল কথা বলেছো, ভিডিও করো, ঠিক আছে, যদি পুরনো কাসুন্দি ঘেটে কেউ ভিডিও করেছো, পুরনো মানে কি, এখন ম্যান্ডি কিন্তু স্যান্ডির বাড়িতে সংসার করছে। সঙ্গে সঙ্গে দেখলাম যে বা যারা ম্যান্ডিকে বিক্রি করেছিল তারা দেখলাম ম্যান্ডির গুণগান গাইতে শুরু করে দিল। আমি এই জিনিসটা বুঝে উঠতে পারলাম না, তোমরা কি আদেও পরকীয়াকে সাপোর্ট করি না, টিনুকে ঘরে তুলো না, শুধু কি কারণটা সেটাই, নাকি টানদীপ টিনুকে মেনে নেয়নি বলে তোমরা এখনও স্লোগান চালিয়ে যাচ্ছ? টানদীপ যে টিনুকে মেনে নেবে, তখন যদি টানদীপ বলে আমার স্ত্রী, তখন তার ঘরে স্ত্রী ঢুকে যাচ্ছে। তখন যদি টিনু আর টানদীপ মিলিয়ে বলে যে একজনও যদি কেউ পুরনো কাসন্দি নিয়ে টেনেছো তো সোশ্যাল মিডিয়ায় তুমুল মাছিয়ে দেবো, সকলের বাড়িতে লিগ্যাল নোটিশ পাঠাবো, তখন আর তোমাদের মনে পড়বে না যে টিনুকে তোমরা বিক্রি করেছিলে? তখন এই যে পেন্ডুলামের মতো যে বা যারা ক্যামেরা হাতে নিয়ে ঘরে চলে যাচ্ছ টানদীপের, টিনুকে শেষ করে দেবো, মেরে দেবো, টিনুকে কোনো জায়গায়, কত জায়গায় বসিয়েছো বলো তো, গাজরা পরিয়ে মালা পরিয়ে ওইখানে বসিয়ে দিয়েছো, ওই পল্লীতে বসিয়ে দিয়েছো তোমরা, তাই তো? তো তখন তোমরা ওই টিনুরই পা চাটবে, ওই টিনুকেই তখন তোমরা সতীর আসনে বসাবে। আজ যেমন ম্যান্ডি সীতার আসনে বসে আছে, তোমরা বলবে তাহলে তোমরা আদৌ কি তোমরা পরকীয়ার বিরুদ্ধে ভিডিও করো না? তোমরা সময় মতো যেখানে পয়সা, যেখানে লিগ্যাল নোটিশ, সেখান থেকে সরে চলে আসো। যখনই লিগ্যাল নোটিশের গন্ধ পাও তখনই তোমরা টানে মেরে সঙ্গে সঙ্গে লাফ মেরে তোমরা চলে আসো। পরকীয়ার বিরুদ্ধে তোমরা ভিডিও করো। আজ কজনের বুকের পাটা আছে ম্যান্ডিকে সেই পুরনো কথা বলে ভিডিও করবে, ম্যান্ডিকে পরকীয়ার কথা তুলে বলবে? কজনের বুকের পাটা আছে? ম্যান্ডির আসল অকাতটা ম্যান্ডিকে দেখাবে যে ম্যান্ডি তুই এই করেছিলিস, ম্যান্ডি তুই এই, ম্যান্ডি তুই ওই। কজন বলবে যে ম্যান্ডি তুই জঘন্য মেয়ে, নোংরা মেয়ে? বলতে পারবে না, সবাই লিগ্যাল নোটিশে ভয় পায়, তাই তো? আজকে আমি এত বড় বড় কথা কেন বলছি না, যখন ম্যান্ডি পরকীয়া করেছিল তখনও আমার একটাই কথা ছিল যে এত নোংরামো কেন? একটা মেয়ে নিজের চরিত্র নিজে স্বীকার করেছে, পরকীয়া করছে, নিজেকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করছে, এর থেকে বড় বিক্রি আর কে করবে? আমরা পারবো তার থেকেও চরমভাবে বিক্রি করতে? খুব জোর হলে আমরা মুখের ভাষা খারাপ করবো, গালাগালি দেবো, নোংরা কথা বলবো। আর কি পারি আমরা মহিলা হয়ে? আর একটা মহিলা সংসার ভাঙানোর জন্য, যাতে সে সংসারে না ঢুকতে পারে। আমরা মেয়েরা কিছু পারি আর না পারি, মানে মেয়ে জাতটা, একটা মহিলা হয়ে আর একটা মহিলার খারাপ তো আমরা চাইতেই পারি, তাই না? এই সব দিক থেকে মেয়েরা তো মাহির, তাই না? এই যে যেমন টিনুকে সংসার করতে দেওয়া চলবে না, টানদীপ ঘরে তুলবে না, প্রমাণ দাও তোমার সতীত্বের,
এগুলো মহিলারা ছাড়া কেউ পারবে না বস, একদম চোখা চোখা সেই লেভেলের মহিলা হতে হবে, তাই না? তাহলে আইন প্রমাণ করবে, আইনের চোখে এখন এগুলো তো প্রমাণ করা দরকার যে এই যে দিনের পর দিন এগুলো প্রতিবাদ, এগুলো খাক প্রতিবাদ, এগুলো প্রতিবাদ, সত্যি এগুলো প্রতিবাদ। লজ্জা লাগে না গো তোমাদের? হ্যাঁ হ্যাঁ, তোদের লজ্জা লাগে না? তোরা নিজেরা আয়নার সামনে দাঁড়াস, শুধু রূপ দেখতে দাঁড়াস, ভিতরের রূপটা দেখেছিস একবারও? যে কথাটা বলছিস, যে কন্টেন্ট, একটা কন্টেন্টের স্ট্যান্ড পয়েন্ট থাকতে হবে যে এইটার ভিত্তিতে আমি আজকে এই ভিডিওতে এই কথাগুলো বললাম। তোদের কাছে যদি পরকীয়াটা নোংরা হয়, খারাপ হয়, তাহলে কি করে যে এই ম্যান্ডিকে মেনে নিল, ম্যান্ডি কি করে আজকে ম্যান্ডির পা থাকতে তোরা যাচ্ছিস? ঠিক সেই রকম এখনো পর্যন্ত টানদীপ মেনে নেয়নি বলে টানদীপকে উস্কানি দেওয়া হচ্ছে। কেন না? আরে ভাই, তাড়াতাড়ি কন্ট্রোভার্সি শেষ হয়ে যাবে, কন্ট্রোভার্সির কন্টেন্ট তুলতে হবে, এবেলা ওবেলা 4টে করে ভিডিও নামাতে হবে, তবে তো মাস গেলে একটা মোটা টাকা ইনকাম হবে। তাতে তিনুর সংসার ভাঙে ভাঙুক, একটা ছোট্ট বাচ্চা জীবন যায় যাক, তাই না? আজকে তোদের ঘরেও সন্তান আছে, নিজেদের সন্তানের বেলায় আটিসাটি, আর পরের সন্তানের বেলায় চিমটিকাঠি, তাই তো? অন্যের সন্তানকে নিয়ে থাম্বনেলে বসিয়ে ভিডিও করে দিনের পর দিন সেই জায়গায় অন্যের মাকে সতীত্বের পরীক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে, সেই বাচ্চাটার মাকেই সতীত্বের পরীক্ষা, নোংরা গালাগাল, নোংরাভাবে আকার ইঙ্গিতে ভিডিওতে কথা বলা হচ্ছে। এরা নাকি মহিলা। আগে যদি প্রতিবাদ করতে হয়, প্রত্যেকটা ভিউয়ার্সকে বলছি, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, প্রত্যেকটা ব্লগার, প্রত্যেকটা মানুষকে বলছি, মানুষের মতো মানুষ হলে আগে এই নোংরা মানসিকতার প্রতিবাদ করুন, ঠিক আছে? ভুল মানুষ মাত্রই করে। এখানে অনেক মানুষ কমেন্ট ঢুকছে যে আপনার স্বামী যদি পরকীয়া করে আপনি কি করবেন, আপনি বুঝতে পারবেন। আপনার স্ত্রী যদি পরকীয়া করে আপনি কি করবেন? প্রথমত, কোনো মানুষ যদি ভুল পথে যায়, স্বামী বা স্ত্রী যেই যাক, উভয়েরই উচিত একে অপরের হাত ধরে তার ভুলটা থেকে তাকে সরিয়ে আনা। এই নয় যে চ্যানেল আছে বলে চ্যানেল খুলে রাতারাতি স্বামী স্ত্রীকে বিক্রি করবে, স্ত্রী স্বামীকে বিক্রি করবে। আমার মত হচ্ছে এই জায়গায় আমি কখনোই সেই জিনিসটা করব না। যদি আমার স্বামী কখনো কোনো দিন এই বেপথে যায়, আমি আনবো ফিরিয়ে নিতে, আমি চেষ্টা করব তাকে ফিরিয়ে আনার, অথবা সেও যে ভদ্রবাড়ির ছেলে সেও চেষ্টা করবে যে আমাকে ফিরিয়ে আনার, তার স্ত্রীকে ফিরিয়ে আনার। তারপর জানতে হবে যে একটা সন্তানের আমরা জন্ম দিয়েছি, ফুর্তিটা পরে, আগে সন্তানের জন্ম দিয়েছি। প্রত্যেকটা পদক্ষেপ হাজব্যান্ড ওয়াইফকে নিতে হবে সন্তানের মুখের দিকে তাকিয়ে। তাতে যদি সারা জীবন বাঁচতে হয় একসঙ্গে, সন্তানটার জন্য বাঁচতে হবে। কিসের কম্প্রোমাইজ, কিসের স্যাক্রিফাইস? সারাটা জীবন, যৌবনের জ্বালা কতদিন থাকে? মানুষের বয়স হবে, যৌবনের জ্বালা একদিন না একদিন শেষ হবে, কিন্তু তার মাঝে কি রয়ে যায়? একটা ছোট্ট সন্তান। তাহলে আমার জীবনে যদি ফুর্তিই করবো, তাহলে সন্তানটার কেন জন্ম দিয়েছি? আজকে ইগোর লড়াই চলছে বাপ মায়ের মধ্যে, সন্তানটা পেশা যাবে। কন্টেন্ট হবে, প্রত্যেক দিন নতুন নতুন কন্টেন্ট হবে, বিভৎস আগুনে ঘি ঢালবে, ধোঁয়া হবে, অনেক কিছু হবে, আগুন উঠবে ওপর দিয়ে ফুলকি, দারুণ চ্যানেল গ্রো হবে, তাই না? দিনের পর দিন একটা স্বামীরও দায়িত্ব থাকে একটা স্ত্রীকে রক্ষা করা, ঝড় ঝাপটা, বিপদ আপদ, খারাপ কিছু থেকে রক্ষা করা। অবশ্যই একটা স্ত্রীরও দায়িত্ব থাকে তার স্বামীর সম্মান রক্ষা করা, তার পরিবারের সম্মান রক্ষা করা। কিন্তু সেটা এক হাতে তালি বাজে না, দু তরফ থেকে। কোনো পুরুষের উচিত নয় তার বাড়ির সম্মানকে, তার বোন হোক, তার দিদি হোক, তার স্ত্রী হোক, তার মা হোক, সোশ্যাল মিডিয়ায় সব কথা সম্মান উছলে দেওয়া, সকলের সামনে ঢাল করে খুলে দেওয়া, খোলা পাতার মতো চরিত্রকে খুলে দেওয়া। আমি নিজে যদি আমার বাড়ির সম্মানকে বিক্রি করি, আর আমি যদি অন্য মানুষদের অ্যাপ্রিসিয়েট করি যে তোমরাও করতে থাকো, তালিয়া তালিয়া, তোমরা অনেক উঁচুতে উঠবে, এইভাবে যেভাবে মহিলাদের বিক্রি করছো করতে থাকো, আস্তে আস্তে উঁচুতে উঠবে। সেই মেন্টালিটির মানুষদেরকে বর্জন করুন, চোখে আঙুল দিয়ে বলতে শিখুন আপনি ভুল করছেন, তারপর শেখাতে আসবেন। আমার মনে হয় আমার শিক্ষা একটা ভদ্র বাড়ির শিক্ষা, আমি নিজে ভদ্র বাড়ি থেকে বিলং করি, আমি আমার সন্তানকে এটা শেখাবো। যদি তারা কখনো ভুল পথে কখনো যায়, তো আমি তো বুক ঠুকে বলতে পারবো না সময়ের সাথে যে আমি যেমন শেখাবো আমার সন্তান তেমন তৈরি হবে, এটা নিতান্তই বোকামি। আমি চেষ্টা করবো তাদের ভালোভাবে মানুষ করার, কিন্তু কপাল ভবিতব্য বলেও একটা জিনিস থাকে, সেটা যদি হয় আমার শিক্ষাটা তখন কাজে লাগবে, আমার শিক্ষাটা কাজে লাগবে যে অ্যাটলিস্ট বিক্রি করো না সম্মানকে, চেষ্টা করবে চার দেওয়ালের মধ্যে রাখতে। কিছু কিছু সম্পর্ক বিক্রি করার নয়, কিছু কিছু জিনিস একান্তই ব্যক্তিগত থাকার দরকার, যেগুলো পার্সোনাল আর প্রফেশনাল বলে দুটো ব্যাপার থাকে। প্রফেশনালটা প্রফেশনালি থাক, আর পার্সোনালটা পার্সোনালি থাকা উচিত। কিন্তু আজকাল মানুষের জীবনে পার্সোনাল বলে কিচ্ছু নেই, সবটাই প্রফেশনাল হয়ে গেছে। এটাই মানুষের জীবনের কাল। মানুষ খাচ্ছে, হাঁকছে, মুচ্ছে, সব কিছুই ভিডিও করে দেখাচ্ছে, তাই না? আজকাল মহিলাদের সম্মান বলে কিছু আছে? কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আর যেখানে সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি লেভেলে একজন মহিলা হয়ে আর একটা মহিলাকে সোশ্যাল মিডিয়ায় বসে বিক্রি করছে যত রকমভাবে, আর বেশ কিছু আরও দলবল তাদেরকে সঙ্গ দিচ্ছে, মানে সঙ্গ দিচ্ছে। বিচার তো এই ধরনের নোংরা মেন্টালিটির মানুষদের হওয়া দরকার।
আমি কখনোই বলবো না পরকীয়া ঘৃণ্য নয়, অবশ্যই পরকীয়া ভুল, পরকীয়া ঘৃণ্য, পরকীয়া অপরাধ, কিন্তু কেন করলো, কি জন্য করলো, সেগুলো মানুষকে খতিয়ে দেখা দরকার, সামনে সত্যি আসা দরকার প্রত্যেকটা মানুষের, সেটা একটা স্ত্রীর সাথে হোক বা একটা পুরুষের সাথে হোক। সে টানদীপের জীবনেই যদি কোনো ভুল কিছু ঘটে থাকে বা টিনুর জীবনে যদি ভুল কিছু ঘটে থাকে, দুজনেরই সুবিচার পাওয়া দরকার। কিন্তু তার আগে জানতে হবে বাচ্চাটা আছে, সন্তান আছে, সন্তানের জন্ম দিয়েছে তারা মা বাবা। এত সহজ, এত সহজ। দুজনেরই বাঁচার অধিকার আছে, দুজনেরই বাঁচার অধিকার আছে। তাহলে খেলা বন্ধ করো। যদি স্বামীকে দরকার না থাকে, টিনুকেও বলবো, তাহলে খেলা বন্ধ করো, ঠিক আছে, প্রমাণ করো, প্রুফ করো, ছেলেকে নাও। আইন যেটা যার কাছে থাকবে। আমি বলবো না যে টিনু জোর করে ছেলেকে নাও, একদমই না। আমার মনে হয় টানদীপেরও বাচ্চা, মানে টানদীপও যথেষ্ট ভালোবাসে তার বাচ্চাকে, এটা ভুল বলা যায় না। বাবা তো, বাবা তো যতই সামনে রেখে ভিডিও করুক, যাই করুক, আমি বোকার মতো কখনো বলবো না যে সন্তানকে ভালোবাসে না। অবশ্যই সন্তানকে ভালোবাসে, মা বাবা সকলেই সন্তানকে ভালোবাসে। টানদীপের ওপর আমার রাগ আছে বলে আমি বলে দেবো যে টানদীপ সন্তানকে ভালোবাসে না, না, এটা না, এটা বোকামো কথা। অবশ্যই তার সন্তানকে ভালোবাসে, কিন্তু ইগো আসছে কেন? তার মানে তাহলে কন্ট্রোভার্সি চাইছে, সন্তানটাকে সামনে রেখে কন্ট্রোভার্সি হচ্ছে। এই জিনিসটা হওয়াটা বন্ধ করতে হবে। এর জন্য অবশ্যই এই যে আইনের সাহায্যটা, এবার আমি চাইবো এই নোংরা কন্ট্রোভার্সিটা বন্ধ হোক। হয় টিনু সংসারে ফিরে যাক, তার জায়গা ফিরে পাক, আর না হলে টিনু যদি চায় যে না আমি দরকার নেই, আমি হাজব্যান্ড রাজি হচ্ছে না, আমারও দরকার নেই, ওই বাড়িতে আমি যাবো না, ওই হাজব্যান্ডের কাছে ফিরবো না, ঠিক আছে, তাহলে ওদের কপালে যেটা লেখা আছে তাই হোক, কিন্তু নোংরা কন্ট্রোভার্সি বন্ধ হোক। আর যে বা যারা এই বাচ্চাটার হাত মাথার উপর থেকে মা বাবার হাতকে এইরকমভাবে সরাচ্ছে, তাদের চরমতম শাস্তি হোক, যেন নেক্সট টাইম কোনো মানুষের জীবন নিয়ে খেলতে গেলে এই ধরনের মানুষগুলো বা অন্যরা দেখে শেখে আর তারা 10 বার ভাবে, গা শিউরে ওটা শাস্তি হোক এদের। মানুষের জীবন নিয়ে খেলা, ছি, জঘন্য, এদের তো নরকে ঠাঁই হবে না। চলো, সবাই ভালো থেকো।